চতুর্থ পাঠ, পৃষ্ঠা 46, নোট বই, সুকুমার রায়। কবি পরিচিতি: আবোল তাবোল, হযবরল আর পাগলা দাশুর স্রষ্টা হলেন সুকুমার রায়। পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি এবং সাহিত্য স্রষ্টা। চিত্রশিল্পী, ফটোগ্রাফি, সরস এবং কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য বই খাই খাই, অবাক জলপান, ঝালাফালা, লক্ষণের শক্তিশীল ইত্যাদি। তার বিজ্ঞান বিষয়ক রচনাগুলিও অসাধারণ। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। উৎস: কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল গ্রন্থ থেকে সংকলিত। সারমর্ম: ইংরাজিতে যাকে লিমেরিক বলে, এটি হলো সেই জাতের একটি কবিতা। ইংরাজিতে বলা নোটবুকই এখানে নোটবই। নোটবুক যেমন নিত্যদিনের প্রয়োজনীয় কথা লিখে রাখতে হয়, এখানে পছন্দ মতো সেই ধরনের কথা নোট বইয়ে লেখক লিখে চলেছেন। কথাগুলি যতটা না প্রয়োজনীয় তার থেকে বেশি উদ্ভট। কবি নোট করেছেন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায় এবং আঙুলেতে আঠা লাগাতে আঙুল কেন চটচট করে ইত্যাদি। কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে সে কথাও লিখেছেন কবি। বলা বাহুল্য, এসবই হালকা এবং ফালতু কথা। এই ধরনের মজাদার ফালতু কথা আরও রয়েছে। কান কটকট করছে, ফোঁড়া টনটন করছে, হঠাৎ ডাক দেওয়া হলো রামাকে লণ্ঠন নিয়ে ছুটে আসতে। আগের দিন থেকেই কবির মনে আবার কিছু বিষয় নিয়ে খটকা বা সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছে। যেমন সাবান না পটকা, কোথায় ঝোলা গুড় দেওয়া হয়, এছাড়াও পেট কেন কামড়ায় বা জোয়ানের আড়কে ঝাঁঝ থাকায় রহস্যও তার কাছে অজানা। কবি এও জানেন না যে তেজপাতায় কেন তেজ থাকে বা লঙ্কা কেন স্বাদের দিক থেকে ঝাল হয়। নাক ডাকা বা পিলে চমকানোর প্রকৃত কারণও তিনি এখনো জেনে উঠতে পারেননি। তাই কবি এই সব প্রশ্ন নোট বইতে লিখে রাখছেন মেজদার কাছ থেকে জেনে নেবেন বলে। এই সঙ্গে কবি জানতে চেয়েছেন দুন্দুভি কথাটির অর্থ কি আর অরণি কাকে বলে। এক হাতে পেন্সিল আর অন্য হাতে নোটবুক নিয়ে কবি এই মজার বিষয়গুলি নোট বইয়ে লিখে রাখছেন। শব্দার্থ: চটপট, তাড়াতাড়ি, দ্রুত। ঠ্যাং, পা, চটচট, আঠালো। কাতুকুতু, সুড়সুড়ি। ছটফট, অস্থিরতায় ভাব। ঘামিয়ে ভেবে। খটকা, সন্দেহ। পটাকা, শব্দবাজি। ঝাঁঝ, রাগ বা তেজ। জোয়ান, হজমের সহায়ক এক ধরনের শস্যদানা। আরক, রস বা নির্যাস। পিলে, প্লীহা ব্র্যাকেটে পাকস্থলীর বাঁ দিকে থাকা অঙ্গ যা রক্তের যথাযথ অবস্থা বজায় রাখতে সাহায্য করে। দুন্দুভি, ঢাক। অরণি, যে কাঠে আগুন জ্বলে। চকমকি, পাথর। নোটবুক, তথ্য লিখে রাখার বই। কিলবিল, অনেক ছোট নরম দেহ প্রাণীর ব্র্যাকেটে যেমন কেঁচো ব্র্যাকেট ক্লোজ একসঙ্গে বিচরণ ব্র্যাকেটে এখানে জড়ানো লেখা। হাতে কলমে এর সমাধান: একটি বাক্যে উত্তর দাও। 1.1 নোট বই কি ধরনের লেখাতে ভরা? উত্তর: নোট বই কিলবিল লেখাতে ভরা। 1.2 বক্তা কি করে নিজে নোট বইটি লিখতেন? উত্তর: কোথাও কোনো ভালো কথা শুনলেই চটপট তার নোট বইতে লিখে ফেলতেন বক্তা। 2 চটপট, ছটফট, কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ? চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। উত্তর: প্রশ্নে উল্লিখিত শব্দগুলি হলো ধন্যাত্মক শব্দ। চটপট করে আগে সমস্ত অঙ্কগুলি করে নাও, তারপর খেলতে যাবে। প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ছেলেটি খুব চটপট উত্তর দিয়ে দিল। পৃষ্ঠা 47, ছটফট। ছেলেটি খুব ছটফটে, কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না। মাথার যন্ত্রণায় দেবজ্যোতি ভীষণ ছটফট করতে লাগলো। 3 নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। জ্বলন্ত, লণ্ঠন। লাল, লঙ্কা। চটচটে, আঠা। 4 একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পা, উত্তর: অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা। পা, ঠ্যাং। উত্তর: জবাব। অস্থিরতার ভাব ছটফট, তীক্ষ্ণতা ঝাঁঝ।
5 শূন্যস্থান পূরণ করো। বিশেষ্য আঠা, বিশেষণ আঠালো। বিশেষ্য মানুষ, বিশেষণ মানসিক। প্রশ্ন 6, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6.1 ভালো কথা শুনি যেই চটচট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? উত্তর, বক্তা যে যে ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন সেগুলি হলো: ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা লাগলে কেন আঙুল চটচট করে এবং গরুকে কাতুকুতু দিলে কেন গরু ছটফট করে। বক্তা কবির এগুলিকে ভালো কথা বলে মনে হয়েছে। 6.2 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? এই খটকা কিভাবে দূর হবে? উত্তর, নোট বইয়ে লেখকের মনে আগের দিন থেকে যে খটকা লেগে আছে তা হলো ঝোলাগুড় সাবানে না পটকা কিসে দেয়। নোট বইয়ের বক্তা এই সব খটকা বা সংশয় নিরসনের জন্য তার মেজদার উপর নির্ভর করছেন। 6.3 বলবে কি তোমরাও নোট বই পড়নি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? উত্তর, নোট বই পড়লে আরও জানা যাবে ফড়িংয়ের কটা পা, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা লাগলে আঙুল কেন চটচট করে, কাতুকুতু দিলে গরুর ছটফট করার কারণ কি, জোয়ানের আড়কে ঝাঁঝ থাকার, তেজপাতার তেজ থাকার বা লঙ্কার ঝাল হওয়ার প্রকৃত রহস্যগুলি কি। এর বাইরেও নোট বই পাঠক জেনে নিতে পারবে নাক ডাকার প্রকৃত কারণ বা পিলে চমকানোর ব্যাখ্যা অথবা দুন্দুবি কার নাম এবং অরণি কাকে বলে। প্রশ্ন 7, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 ভালো কথা শুনলে কবিতার লোকটির কি করে? উত্তর, ভালো কথা শুনলেই তা কবিতার লোকটি চটপট নোট বইয়ে লিখে নেয়। 7.2 তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, কবিতায় উল্লেখিত ব্যক্তিটির ভালো কথার কয়েকটি নমুনা হলো: ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা দিলে কেন চটচট করে, আঙুল এবং কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে। 7.3 কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলি কি ধরনের শব্দ? উত্তর, প্রশ্নে উল্লিখিত শব্দগুলি সবই ধন্যাত্মক শব্দ। 7.4 মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কি? উত্তর, মস্তিষ্ক ব্যবহার করে অর্থাৎ বুদ্ধি খাটিয়ে। 7.5 ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন? উত্তর, প্রশ্নটি নোটবুকে গুছিয়ে লিখে রেখে বক্তা উত্তরটা জেনে নেন তার মেজদাকে খুঁচিয়ে। 7.6 মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো? উত্তর, মানুষের কাছে নোট বই থাকা অবশ্যই জরুরি, তাতে দরকারি সমস্ত জিনিসই সঙ্গে সঙ্গে নোট করে বা লিখে রাখা যায়। 7.7 তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? উত্তর, নোট বই কাছে রাখলে তাতে আমার না জানা এবং নতুন তথ্যগুলি লিখে রাখতে হবে। 7.8 জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। উত্তর, জোয়ান ব্র্যাকেটে কটু স্বাদ, হজমকারক, মশলা বিশেষ ব্র্যাকেট ক্লোজ, খাওয়া দাওয়ার পর অনেকে হজমি হিসেবে জোয়ান খায়। জোয়ান ব্র্যাকেটে বলিষ্ঠ যুবক ব্র্যাকেট ক্লোজ। রিজুর মতো একজন পরিশ্রমী, সৎ এবং জোয়ান ছেলে থাকার জন্য অরুণাভ বাবু একেবারে দুশ্চিন্তা মুক্ত। 7.9 আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ লেখো। উত্তর, আশা নিরাশা, বাদ প্রতিবাদ, ধনী দরিদ্র, খাদ্য খাদক, জয় পরাজয়। 7.10 কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তর, কবিতাটিতে পতঙ্গ হিসেবে ফড়িং আর আরশোলার উল্লেখ রয়েছে। 7.11 কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো? উত্তর, কবিতায় উত্থাপিত প্রশ্নগুলির মধ্যে ফড়িংয়ের কটা ঠ্যাং এবং লঙ্কায় যে ঝাল আছে তা জানা রয়েছে। এছাড়া আর কোনো প্রশ্নের উত্তর আমার জানা নেই। পৃষ্ঠা 48। 7.12 কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে? উত্তর, গরুকে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে বা পিলে চমকায় কেন? এই ধরনের প্রশ্নগুলির জন্য কবিতাটিকে কবির খেয়ালি কল্পনা বলে মনে হয়েছে। প্রশ্ন 8 নিচের শব্দগুলি গদ্যরূপ লেখো। তাই, মোর, তেজপাতে। তাই মানে তাতে, মোর
আমার তেজপাতে তেজপাতায়। প্রশ্ন 9, বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। মন, চটচট, জবাব, পেট। মন বিশেষ্য, মানসিক বিশেষণ। চটচট বিশেষ্য, চটচটে বিশেষণ। জবাব বিশেষ্য, জবাবি বিশেষণ। পেট বিশেষ্য, পেটু বিশেষণ। 10, নিচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো। আমি, মোর, কে, কার, কাকে, তোমরা, নিজে। আমি একজন ছাত্র, আমির নিচে দাগ। মোর লাগি করিও না শোক, মোরের নিচে দাগ। কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কোশ্চেন মার্ক, কের নিচে দাগ। কার, এই বইটি কার, জানি না, কারের নিচে দাগ। কাকে, এই চুরির জন্য কাকে ধরা হবে? কোশ্চেন মার্ক, কাকের নিচে দাগ। তোমরা মিষ্টি খেতে ভালোবাসো কি? কোশ্চেন মার্ক, তোমরার নিচে দাগ। নিজে, আমি নিজে নতুন বইয়ে মলাট দিয়েছি, নিজের নিচে দাগ। প্রশ্ন 11, নিচের বাক্যগুলির উদ্দেশ্য এবং বিধেয় 2 অংশ সম্প্রসারণ করে লেখো। 11.1, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। ওরে বেটা রামা ছুটে আয়, নিয়ে আয় আলো জ্বলা লণ্ঠন। 11.2, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। উত্তর, এই দেখো নোট বই, ভরা সব এলোমেলো কিলবিল লেখাতে। 11.3, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। উত্তর, আমার জিজ্ঞাসার জবাবটা জেনে নেব আবার খিটখিটে মেজদাকে খুঁচিয়ে। 11.4, ঝাল কেন লঙ্কায়? উত্তর, ওই রকম ঝাল কেন লাল লাল লঙ্কায়। 11.5, বলবে কি তোমরাও নোট বই পড়নি? উত্তর, তোমরা বলবে কি তোমরাও এখনকার ছোকরারা এইসব নোট বই পড়ো কি? 12, নিম্নরেখা অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 12.1, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে। অপাদান কারক থেকে অনুসর্গ। 12.2, ওরে রামা ছুটে আয়, রামা সম্বোধন পদ শূন্য বিভক্তি। 12.3, পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, পেট কর্তৃকারক শূন্য বিভক্তি। 12.4, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কর্তৃকারক শূন্য বিভক্তি। 12.5, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, এই বেলা। উত্তর, অধিকরণ কারক শূন্য বিভক্তি। চতুর্থ পাঠ নোট বই এখানে শেষ হলো। পরবর্তী পাঠ মেঘ চোর পরবর্তী ফাইলে।